নবীজির ঘোষণা অনুযায়ী যদি যায়েদ ইবনে হারেসা শহীদ হয়, 2 নম্বরে ইসলামের ঝান্ডা ধরবায় জাফর ইবনে আবু তালেব। যদি জাফর ইবনে আবু তালেব শহীদ হয়, 3 নম্বরে ইসলামের ঝান্ডা ধরবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। ময়দানের মাঝে যুদ্ধ আরম্ভ হইলে ইসলামের পতাকা লইয়া নবীজির পালক পুত্র হযরতে যায়েদ ইবনে হারেসা কাফিরের সামনে অগ্রভাগ হইছেন। তুমুল লড়াই আরম্ভ হইছে। কঠিন অবস্থার মাঝে ইসলামের ঝান্ডারে সামনে দিয়া আগুয়া লইয়া যাইতে আসেন আর হইতে আসেন আমি যায়েদ আল্লাহর রাহে জীবন আমার জীবনের একটা অর্থবিন্দু চিন্তা থাকা কসম খোদার আমি পিছপা হইতাম না। আমি ইসলামের ঝান্ডারে করতে দিতাম না। হঠাৎ করি একটা কাফিরে আক্রমণ করলে যায়েদ ইবনে হারেসার হাত তুলে ইসলামের ঝান্ডাটা নিচে পড়ে যায়, মাথাটা আলাদা হয়ে যায়। এমত অবস্থা চিৎকার মারিয়া ডাক দিয়া বলেন, ভাই জাফর, আমি আল্লাহর পথে জান্নাতের পথে রওনা দিলাম, দয়া করে তোমার দায়িত্বটা ইসলামের পতাকারে আইয়া তুমি ঝান্ডাটারে তুলিয়া ধরো। হযরতে জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু চকুর ফলকের লগে বাজ পাখির মতো আইয়া দৌড় মারিয়া ঝান্ডাটারে ইসলামের পতাকাটারে তুলিয়া ধরেন। হযরতে যায়েদ ইবনে হারেসার চেহারা বাদিসা নারগুন ভাই